السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم: تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واجب الاحترام حضرات علماء الكرام، عزيز طلبة عصام, আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দিন দরদি তাওহীদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জুমার পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন, এজন্যই সকলেই আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা অবশ্য অবগত আছেন, আজ থেকে প্রায় 2 সপ্তাহ পূর্বে আমাদের একটা আলোচনা শুরু হয়েছিল, বিবাহ কেন্দ্রিক আলোচনা। শুরু করেছিলাম বিবাহের গুরুত্ব ও ফজিলত। আজকে আমরা সেই আলোচনার পরবর্তী যে বিষয়টিতে এসেছি তা হলো যে আমাদের সমাজের মধ্যে আমরা বিবাহের পূর্বে যে কাজটি করে থাকি, মেয়ে দেখা অথবা পাত্রী দেখার যে বিষয়টি আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, আর কোরআন হাদিস আমাদেরকে পাত্রী দেখার কি নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, এই বিষয়ে আলোচনার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে দ্ব্যর্থহীনভাবে একটি আয়াত ঘোষণা করে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের প্রেক্ষিতে মুফাসসিরিনে কেরাম আলোচনা করেন যে কোনো ব্যক্তি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে বা চাচ্ছে, তখন এই দোয়াটি বেশি বেশি পড়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের মধ্যে কি এমন মাধুর্য আছে যে মুফাসসিরিনে কেরাম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই আয়াতটি পড়ার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ আপনি আমাদেরকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে কল্যাণকর যে সমস্ত জিনিস আছে। দুনিয়ার মধ্যে কল্যাণকর কি জিনিস আছে? দুনিয়ার মধ্যে যত যা কিছু আপনার উপভোগীয় জিনিস আছে, যত যা কিছু থেকে আপনি শান্তি, সুকুনাত, প্রশান্তি অর্জন করতে পারেন, এর মধ্যে যদি আপনি একটি জিনিসকে এক পাল্লা রাখতে চান আর দুনিয়ার সমস্ত কিছু আর এক পাল্লা রাখতে চান, সেই এক পাল্লা একটি জিনিস কি হবে? নেককার স্ত্রী। কি হবে? কি হবে? নেককার স্ত্রী। এই কথা এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে তুমি যাই কিছু অর্জন করো না কেন, যদি তুমি একজন নেককার, পরহেজগার, খোদা ভীরু সম্পন্ন একজন নারী তুমি চয়েস করতে পারো, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম এবং দামি বস্তু তুমি গ্রহণ করছো। আসতে বলেন সুবহানাল্লাহ। যে এইটা আসলেই সেই ব্যক্তি বুঝে যে এর পাল্লায় পড়ছে।
আর যে এই নিয়ামতের মধ্যে আছে সে কি কোনোদিন বুঝবে না। কিন্তু যে নিয়ামত পাই নাই, শুধু দুনিয়া দুনিয়া পেয়েছে, বাসায় আসলেই বিভিন্ন কথাবার্তা, দিনদারিত্ব যার মধ্যে নাই, এমন স্ত্রী যে পেয়েছে ওই ব্যক্তি বুঝে যে দিনদার স্ত্রী কত প্রয়োজন। অন্যান্য রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একজন নেককার, সালেহা, কানিআ, মুতিআ, জামিলা, সুন্দরী, রূপসী, গুণবতী, অল্পদুষ্টি, যে ব্যক্তি এমন গুণবতী নারী পেল, সে কেমন যেন দুনিয়ার মধ্যে জান্নাত উপভোগ করল। এজন্য এই জিনিসটা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল করে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে সমস্ত ভালাই এবং কল্যাণের আশা করছি, তার মধ্যে যে বিষয়টা আমি গুরুত্বপূর্ণ আকারে তোমার কাছে পেশ করছি তা হলো আপনি আমাকে একজন হাসানা দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিন ইকরাম বলেন আল ইমরাতুস সালিহা, একজন নেককার দিনদার স্ত্রী। এটা কি দোয়া করতে হবে বেশি বেশি। পরের আয়াতে অংশে কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং উখরবী জগতে, আলমে বারজাখ অর্থাৎ কবর জগতের মধ্যে আপনি আমাকে কি ভালো সুসম্পন্ন সমস্ত জিনিসগুলি আপনি আমাকে দান করেন। কি জিনিস আমরা কবর জগতে পেতে চাই? কবর জগতে আমরা এক নম্বর যেটা পেতে চাই তা হলো, ও আল্লাহ, আপনি আমাকে ওই জগতে শান্তিতে রাখেন, কোন প্রকার প্রশ্নের সম্মুখীন করা ছাড়াই আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন। ওয়াকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কথা বলার পরে জাহান্নামকে স্পেশাল ভাবে উল্লেখ করেছেন, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। ওগো বান্দা, জাহান্নামের আযাব খুব কঠিন, এই আযাব সহ্য করার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। ওয়াকিনা আযাবান নার। বান্দা, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার ভালাই তুমি আমার কাছে চাইবা, আখিরাতের ভালাই তুমি আমার কাছে চাইবা, সমস্ত কিছু চাইবার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা উল্লেখ করে দিলাম, এই জাহান্নাম থেকে তুমি আমার কাছে পানা চাও। ওয়াকিনা আযাবান নার। ওগো আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আপনি আমাদেরকে দান করেন, পাশাপাশি জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। মুহতারাম হাজিরিন, যা বলছিলাম যে বিবাহ করতে চাই এমন ব্যক্তির প্রথম কাজ কি, এই আয়াতটিকে বেশি বেশি তেলাওয়াত করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা যখন ওই অবিবাহিত পুরুষ, যুবক অথবা একাধিক বিবাহের ক্ষেত্রে সংসম্পূর্ণ ব্যক্তি যখন চাইবে যে বিবাহ করতে চাচ্ছি, তখন মুখে মুখে বা মনে মনে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। ওগো আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণকর জিনিস হাসানাতের উদ্দেশ্য দিবে, আপনি আমাকে একজন নেককার স্ত্রী দান। মুফাসসিরিন কেন এই কথা বলেন। পাশাপাশি আরো একটি দোয়া এসেছে যা সূরাতুল ফুরকানের মধ্যে এসেছে, আমরা অনেকেই পড়ে থাকি। ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বহীনভাবে উল্লেখ করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশেষ করে আমরা যারা যুবক শ্রেণী যারা আছি, আমরা মনে করি কি, বিশেষ করে এখন দুনিয়াটাকে এমন ন্যাস্টিক আর নষ্টের একটা জগতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যুবক ইয়ং জেনারেশন ভাইয়েরা একজন নারীকে দেখলেই, কেউ মাইন্ড করবেন না, একজন নারীকে দেখলেই তার মাথায় সর্বপ্রথম যে জিনিসটা গেঁথে যায় তা হচ্ছে একটা ভোগের বর্ণনা। বাস্তব না বাস্তব? বাস্তব কথা যে দুনিয়াটাকে যুবক ইয়াং জেনারেশনের কাছে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে বর্তমান সময়ে যে একজন যুবক সে একজন নারীকে দেখবে আর তার মনের মধ্যে এটাই কেটে যাচ্ছে একটা ভোগের গুণার কিছু না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই কি উদ্দেশ্য? না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভকে কি উর্বর বানিয়েছেন, তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? সন্তানকে পুরুষ জন্ম দেয়? সন্তান তো জন্ম দিবে কি মা জাতি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আর সেই মা জাতিকে নিয়ে, সেই বোনদেরকে নিয়ে, সেই আপন জনদেরকে নিয়ে আমাদের কল্পনা জল্পনার বাস্তবতা হলো যে তারা আমাদের সামনে আসলেই
আমরা তাদেরকে ভোগের পণ্য মনে করছি। আল্লাহ আমাদের মাফ করেন। ইসলাম বলে না পশ্চিম কালাও নয়, বাস্তবতা এটা। শতভাগ বিবাহিত পুরুষ তারা বিবাহের পরে কথা বলতে বন্ধ হবে। যতটুকু পরিমাণ জৈবিক চাহিদা মানুষের থাকে, একজন স্ত্রী আসার পরে তার চেয়েও বেশি প্রশান্তি তার মনে আসে যে একজন স্ত্রী আমার কাছে এসেছে, ভালো মন্দ তার কাছে শেয়ার করার জন্য লোক হয়ে পেয়েছে। বাস্তব না বাস্তব? আর একটা পুরুষের জৈবিক চাহিদা কত বছর থাকে? 25-30 বিবাহ করলে 50-55 হবে, এরপরে আরো যে 70-80-90 বছর বেঁচে থাকছে, তার ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। অনেক বাবার সন্তান আছে যারা বাবাদেরকে দেখে না, অনেক মায়ের সন্তান আছে যারা মায়েদেরকে দেখে না। এই দুঃখিনী বাবা আর দুঃখিনী মা তারা কোন সন্তানে বেঁচে থাকে? ওই দুঃখিনী মা বুড়া ওই স্বামীকে নিয়ে বেঁচে থাকে, আর দুঃখিনী ওই বাবা বুড়ি ওই স্ত্রীকে নিয়ে বেঁচে থাকে যে তুমি তো আমার জীবনে আছো। ওই জীবনে যেহেতু জৈবিক কোনো চাহিদা থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে, বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার দ্বারা যে একটি সুসম্পর্ক তৈরি করে দিয়েছেন, এই ভালোবাসা বৃদ্ধতার কারণেই মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনকে বিছানা আলাদা করেও শুতে রাজি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি একটি নিয়ামত। এই নিয়ামত আমাদের বুঝতে হবে ভাই, নিয়ামত আমাদের বুঝতে হবে। আর এই নিয়ামত অর্জন করার পূর্বে কোরআন আর হাদিসের আলোকে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা আছে। তার মধ্যে প্রথম দিক নির্দেশনা কি? যখনই কেউ বিবাহ করার জন্য মনস্থ করবেন, ওই ব্যক্তির জন্য প্রথম করণীয় হলো এই দোয়া দুটি পড়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় দোয়া হলো সূরাতুল ফুরকান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মুখস্থ আছে তারা পড়বো, সবসময় পড়বো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন, তার উদ্দেশ্য হলো ওগো আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনি কি করেন? এমন স্ত্রী দান করেন, এমন সন্তান সম্পত্তি আপনি আমাদেরকে দান করেন, আপনি আমাকে দান করেন যে সন্তান, যে স্ত্রীগণ আমার জন্য কি হবে? কুররাতা আইন, চোখের শীতলতা হবে। কি হবে? চোখের শীতলতা হবে। এমন স্ত্রীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পাওয়ার জন্য দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। করবো তো ইনশাআল্লাহ। যারা আমরা দোয়াটি পারি তারা তো অবশ্যই পড়বো, এই আরবিতে পড়বো। আরবি কমপক্ষে না পারলে আফসোস করবো, আর শেখার চেষ্টা করবো। আশেপাশে কি আমরা বাংলাটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তাহলে বিবাহের ক্ষেত্রে প্রথম ওই ব্যক্তির করণীয় হলো যে দোয়া করা। ইবনে হিব্বানের মধ্যে এসেছে 4040 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে চাই, আমার অমুক জায়গা থেকে প্রস্তাব এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম, বাস তুমি এই বিষয়টা তুমি গোপন রাখো, কাউকে তুমি শেয়ার করবে না, কাউকে বলবে না। এরপরে তোমার প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে তুমি কাউকে তো বলবে না, ঠিক আছে, উযু করবে। উযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যা পারো তোমার পক্ষে সম্ভব নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহুম্মা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গায়ব, আল্লামুল গায়ব। ওগো আল্লাহ, আপনি সমস্ত কাজের ক্ষেত্রে সক্ষম, আমি কোনো কাজের ক্ষেত্রে সক্ষম নই। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, আপনি সবকিছু জানেন, আমি কোনো কিছু জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ব, আপনি সমস্ত দৃশ্যের জ্ঞান ভান্ডার, আপনি সবকিছুর জ্ঞান রাখেন। ফাইন রাআইতা ফি ফুলানাতা ওয়া তুসাম্মিহা বিইসমিহা খায়রান লি, আল্লাহ রাসূল বলতেছেন তুমি দোয়া করো আল্লাহর কাছে, ওগো আল্লাহ, যদি আপনি এই মেয়েটির মধ্যে আপনি আমার জন্য ফি দীনি, দ্বীনের জন্য, ওয়া দুনিয়া, দুনিয়ার জন্য, ওয়া আখিরাতি, আখিরাতের জন্য যদি আপনি আমার জন্য কল্যাণ মনে করেন, ফাকদুরহানি, আপনি তার জন্য আমার সাথে বিবাহের ব্যবস্থা সহজ করে দিন। প্রথম কথা। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন তা'লামু গায়রাহা খায়রান লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আখিরাতি ফাকজিনি যালিকা। আল্লাহ রাসূল বলতেছেন তুমি পাশাপাশি এটাও দোয়া করো, ওগো আল্লাহ, যদি আপনি ওই মেয়েটার আমার জন্য, ওকে যদি আমার জন্য দ্বীনের ক্ষেত্রে, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য অকল্যাণকর মনে করেন, আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন। আমাদের অবস্থা কি?
আমাদের অবস্থা হবে কিচ্ছু জানি না। মাত্র কয়েকদিন চ্যাটিং এ কথা হয়েছে, ফোনে আলাপ হয়েছে, এমন ভালোবাসা বেসেছি তোমাকে ছাড়া আমি অন্য কিছুই বুঝি না। কি বুঝছো তুমি? কি জেনেছো তুমি তার মধ্যে কি আছে? তুমি দেখেছো কি দুনিয়ার মধ্যে তোমার কি আছে? না আছে কোরআনের কোনো দোয়া, না আছে হাদিসের কোনো বার্তা তোমার কাছে এসেছে, না তুমি জীবন কোনো কিছু দেখেছো। শুধুমাত্র ফোনের মধ্যে চ্যাটিং করেছো আর ফোনে শুধু আলাপ করেছো, এটাই তুমি পাগল হয়ে গিয়েছো। অথচ দেখেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, 1087 নম্বর হাদিস সুনান তিরমিজির মধ্যে এসেছে। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়েছেন। ফাতারা ইমরাতান, তিনি একজন মেয়েকে প্রস্তাব দিয়েছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তিনি নবীজিকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মেয়েকে প্রস্তাব দিয়েছি, বিবাহ করব। তাই আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি কি তাকে দেখেছো? না, আমি দেখিনি। বলে, যাও উনজুরি ইলাইহা, তুমি তাকে দেখো। তুমি তাকে দেখবে। কেন দেখবে? এই দেখাটা তোমাদের মধ্যে কি সৃষ্টি করবে? তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে। তুমি যে কোনো জিনিস দেখে শুনে বা যে কোনো জিনিসের বর্ণনা তোমার আসার পরে তুমি হয়তো পাগল হয়েছ, এই ইসলামের মধ্যে কোনো পাগলামি চলে না, আবেগ চলে না। তোমার যেমন তার দেখার প্রয়োজন আছে, একজন মেয়ের অবশ্যই একজন ছেলের দেখার প্রয়োজন আছে কি নেই? ইসলাম যেমন তোমাকে একজন মেয়ের সবকিছু দেখার যেমন অধিকার দিয়েছে, একজন মেয়ের একজন ছেলের সবকিছু দেখার অধিকার দিয়েছে। এক পার্শ্বিক ইসলাম কখনোই সমর্থন করে না, অসম্ভব। এভাবেই আল্লাহ রাসূল কি করেছেন? সাহাবীকে বুঝিয়েছেন যে তোমার কাছে প্রস্তাব এসেছে, তুমি এটা গোপন রাখো, আল্লাহর কাছে দোয়া নামাজ করো, দোয়া করো। যদি তুমি ভালো মনে করেছো বা তোমার যদি এমন কিছু মনে হয়, অনেকে মনে করতে পারেন ভাই এতগুলো দোয়া মুখস্থ কেমনে করবো, করা তো সম্ভব না। আচ্ছা, কিচ্ছু করার দরকার নাই, এতটুকু বলতে পারবেন বাংলায়, আল্লাহ আপনার কাছে হাত তুলেছি, আপনি যদি ওই মেয়েটা আমার জীবনের জন্য কল্যাণকর মনে করেন আপনি কবুল করেন, আর যদি অকল্যাণকর মনে করেন আপনি অন্য ব্যবস্থা করে দেন। এতটুকু পারবো না? তাহলে প্রথম কথা হলো কোরআনের বর্ণিত থেকে দোয়া আমরা করতে থাকবো। দ্বিতীয় কথা হলো প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে বলবো না। আপনি একজন চরিত্রবান পুরুষ হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, আপনার একটি কেন হাজার প্রস্তাব আপনার কাছে আসবেই। আপনি দেখেন, নির্ণয় করেন, বাছাই করেন, এরপরে জাস্টিফাই করার পরে আপনি একটা ফায়সালা অবতীর্ণ হন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, তাহলে প্রথম আমাদের দোয়া করতে হবে, এরপরে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, বলতে হবে আল্লাহ এমন প্রস্তাব এসেছে, আমি এখন কি করতে পারি। এরপরে কি? মেয়ে দেখার করা। মেয়ে দেখার ব্যাপারে কি এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে তোমরা কি করবে? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন কন্যাকে তোমরা বিবাহ করো, এমন পাত্রীকে তোমরা বিবাহ করো যে পাত্রী স্বামী ভক্ত হয়ে থাকে, স্বামী ভক্ত হয়ে থাকে। এবং স্বামী ভক্ত কেমন? যে আপনাকে দেখলে আপনার মধ্যে দুনিয়ার সমস্ত আলো সে খুঁজে পায়, আর অন্য কিছুর মধ্যে নয়। আপনি পাশে আছেন, শুয়ে আছেন, সে ফোনে কি করবে না, আপনার উপস্থিতিতে চ্যাটিং করবে না। আপনি বসে আছেন, বিভিন্ন অনলাইন পণ্য ঘাটাঘাটি করে বলবে না আমাকে দিতেই হবে, এমন নয়। বরং আপনাকে দেখলে তার সমস্ত চোখের শীতলতা চলে আসবে, এমন মেয়েকে তোমরা বিবাহ করো। এবং ওয়াদুদ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, আল ওয়ালুদ হলো যে এমন কন্যাকে তোমরা বিবাহ করো যারা একাধিক সন্তান গর্ভধারণের ক্ষেত্রে উপযোগী। কিন্তু আমরা এগুলি কিছু করি, আমরা শুধু দেখি কি চেহারা, সৌন্দর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, দিনদারিত্ব, বংশ, শেষ। মূল জিনিসের ক্ষেত্রে আমাদের একেবারেই পার্সেন্ট শূন্য। আর যেটা প্রয়োজন নয়, যেটা না থাকলেও একদিন হওয়া সম্ভব, ওইটা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি। কিন্তু যেটা না থাকলে পরবর্তী হওয়া সম্ভব নয়, ওইটার ক্ষেত্রে আমরা একেবারেই 0% পিছিয়ে পড়ে আছি। মুহতারাম হাজিরিন, তাহলে কোন মেয়েকে আল্লাহ রাসূল বিবাহ করার কথা বললেন? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা স্বামী ভক্ত হয়ে থাকে, পাশাপাশি যারা একাধিক সন্তান গর্ভে ধারণ করার জন্য কি সক্ষম। এখন বুঝবেন কেন একাধিক সন্তান দিতে পারে কি পারে না? আপনি তার মাকে দেখেন, তার খালাকে দেখেন, তার বংশকে দেখেন, এটা তো অবশ্যই দেখতে হয়।
এই জন্য দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা মেয়ে দেখতে যাই, দুলাভাইকে নেই, বড় ভাইকে নেই, বাবাকে নেই, চাচাকে নেই, নানাকে নেই, 3 বন্ধুকে নেই। যে বন্ধুরা আমার 10 বন্ধুর মধ্যে সবচেয়ে লুচ্চা, সবচেয়ে বাটপা, সবচেয়ে চিটার, সবচেয়ে দুর্নীতিবাজ, এই 3 জন বন্ধুকে নেই। এই বন্ধুকে নিয়ে বন্ধু চল মেয়ে দেখে আস। বাস্তব না বাস্তব? দুলাভাইকে না লাগে দুলাভাই বাড়ি আসবে না। ওই দুলাভাইকে তালাক দেন মেয়ে আপনি, বিয়ে কি আপনি করবেন না দুলাভাই করবে? বাস্তব কথা আমার কাছে এসেছে, আমার আমার গ্রামের কথা এটা, যে দুলাভাইকে সারা বিয়ে করবে, দুলাভাইকে নিয়ে যায় নাই, মেয়ে দেখতে দুলাভাই যাবে না। আমি বললাম দুলাভাইকে তালাক দিয়ে দাও, আসার দরকার নেই। দুলাভাইকে বিবাহ করবে? বাবা যায় কি মেয়ে দেখতে। আরে ভাই, আপনার কি নববধূ হয়েছে এখনো? আপনি কি বিয়ে দিয়েছেন? নেন নেই তো। তা বাবার জন্য তো এটা, একজন মেয়ের সম্মান আছে কি নাই? আপনি, আমার 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 একজন বন্ধু আমার বিবাহের আগেই বিবাহ করেছে। আমি বলবো কতটা মেয়ে দেখেছে, আমাকে জিজ্ঞাসা করছে। এমন অনলি ওয়ান, একটি মেয়ে দেখেছে। আমি এখন কাজ করলাম, একটা মেয়ে দেখে বিয়ে করে ফেললাম। আমি বললাম কি করবো, তুমি কি করেছো? বললো কি, আমি তো মোটরসাইকেলে উঠছি, এক ধারায় 3-4টে দেখে এসেছি। আমি বললাম তুমি কি এদেরকে মানুষ মনে করো নাই, সম্মান মনে করো নাই? তুমি একটা মেয়েকে দেখতে গেলা, তোমার পছন্দ যদি না হয়, সামাজিক ভাবে ওই মেয়েটি লাঞ্ছিত হয় না? হয় কি হয় না? অথচ কোনো হুঁশই নাই যে কি আমি একাধিক মেয়ে দেখবো, 5টা দেখবো, 10টা দেখবো, প্রয়োজনটা কি? আপনি খোঁজখবর নেন, তার বংশের খোঁজখবর নেন, তার ব্যাপারে তার হিস্টোরি জানেন, তার বায়োডাটা জানেন, তার জীবন বৃত্তান্ত আপনি জানেন, তার বংশ সম্পর্কে জানেন। জানার পরে আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনার বোন, আপনার মাকে, আপনার খালাকে আপনি পাঠান, তারা দেখুক, পছন্দ হয়েছে, ফাইনাল পর্যায়ে আপনি যান। কিন্তু আমরা প্রথমেই বাবা দিয়ে, চাচা দিয়ে, দুলাভাই দিয়ে, খালু দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে আমরা গিয়ে আয়োজনের সাথে মেয়ে দেখতে যাই। আশ্চর্য ব্যাপার। আপনি সবকিছু গেলেন, যাওয়ার পরে যখন আপনি মেয়েটাকে দেখে যখন চলে আসলেন, এরপরে যখন আপনি তাদের কাছে ফোন বা যে কোনো ভাবে বললেন যে আমাদের এই সমস্যা পছন্দ হচ্ছে না, সামাজিক ভাবে তারা কতটুকু ভেঙে পড়ে আমরা কল্পনা করেছি কখনো? ইসলাম বলে না, এটা না। ইসলাম বলে না, তোমার এই কোনো কিছু অ্যাকসেপ্টেড নয়, সমর্থনযোগ্য নয়। তুমি যদি বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাও, আল্লাহ রাসূলের সুন্নাহ করে সামনে রাখো, দোয়া করতে থাকো, ইস্তেখারা করতে থাকো। এরপরে কোনো প্রস্তাব এসেছে, আসার পরে সর্বপ্রথম করণীয় হলো তোমার ফ্যামিলির মধ্য থেকে তোমার মা বা বোন বা খালা বা আপনজন কোনো মহিলা তুমি তাকে দেখতে পাঠাও। যদি পছন্দ হয় তুমি যাবে, গিয়ে আবার এঙ্গেজমেন্টের কথা ইসলাম সমর্থন করে না। এটা কিন্তু বড় আধুনিকতা এসছে। আবার আধুনিকতা এসছে কি, যে এঙ্গেজমেন্ট করাতে হবে। আর আপনি স্পর্শ করে এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি শুধুমাত্র একজন পুরুষ যদি বিবাহ করতে চান, আপনার যতটুকু অধিকার আছে তা হলো শুধু মুখমণ্ডল দেখতে পারবেন, হাতের কবজি পর্যন্ত দেখতে পারবেন, পায়ের ওই গোড়ালি থেকে নিচ পর্যন্ত দেখতে পারবেন, আর কিচ্ছু দেখতে পারবেন না। আমরা তো কি করি, হাতের এখানে ওঠাই, এখানে ওঠাই, পা উঁচু করি, চুল সরাই, দাঁত দেখি, নাক দেখি, কান দেখি, কত কিছু যে দেখার আছে। আমার কেউ কেউ বলেন কি তুমি উজু করে আসো, কেন? যে তুমি মেকআপ করছো কিনা। আশ্চর্য লাগে, কি আজীব কথা, যে উজু করে আসো কেন? যে ওকে মেকআপ করে আসতে পারে। চিন্তা করা যায়? এই ইসলামকে যারা বাইপাস করে, মাইনাস করে চলার চেষ্টা করে, যারা মনে করে না আমি একটা মেয়েকে বিবাহ করব, আমি তাকে চিনি না, সে আমাকে কোনোদিন দেখে নাই, সে আমাকে চিনে না, এভাবে সম্ভব কিভাবে? যুক্তিতে তো বুঝে আসে না। আসলেই কিন্তু বাস্তব কথা হলো, যুক্তিতে কোশ্চেন কারও ধরবে না যে আমার 25-27 বছর বয়স, আমি একটা মেয়েকে বিবাহ করব, মেয়ের বয়স হলো 17-18 বছর, আমি তাকে বিবাহ করব, অথচ আমি তাকে চিনি না, সে আমাকে চিনে না। এটা কিভাবে সম্ভব? যুক্তির আলোকে কি অসম্ভব মনে হয় না? অসম্ভব মনে হয় কি হয় না? দেখেন, ইসলামের সমস্ত আহকামাতগুলি যুক্তির আলোকে আপনার বুঝে আসবে না। একটা উদাহরণ দিই। একজন মা তার ছেলেকে বিবাহ দিয়েছে, কিন্তু ছেলে হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি মানে কি? একেবারে খাটো বাক্য আর কি, একেবারে ছোট। এই যে সার্কাস খেলে আমরা দেখি না ছোট ছোট ভাইয়েরা, এই ছোট বাচ্চাকে বিবাহ দিয়েছে। আর বৌমা কি 10 ইঞ্চি পাইবে? বৌমা তো কি হবে, ছোট হবে। এখন বৌমা নিয়ে এসেছে 6 ইঞ্চি বাচ্চা ছেলেকে বিবাহ দিয়ে, বৌমাও কিন্তু 6 ইঞ্চিকে নিয়ে এসেছে। আসার পরে নতুন বৌমাকে শাশুড়ি বলছে যে বৌমা যাও রান্নাঘর থেকে গ্লাসে করে 1 গ্লাস পানি নিয়ে আসো। বৌমা পানি আনতে গিয়েছে। এখন পানি আনতে যাওয়ার পরে কলসি হলো বড় কলসি, এখন হাড়টা খুলে কলসির মধ্যে পড়ে গিয়েছে।
এখন বৌমা দীর্ঘ সময় তো হাত দিয়ে ঘুরতেছে কিন্তু হার পাচ্ছে না। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে শাশুড়ি বৌমাকে ডাক দিয়ে বলে, কিরে বৌমা, তোমার এতক্ষণ আগে এত সময় আগে তোমাকে আমি কি করলাম, এই এক গ্লাস পানি আনতে পাঠাইলাম, এখন তুমি আসতেছো না, সমস্যাটা কোথায়? তখন বৌমা রান্নাঘর থেকে আওয়াজ দিয়ে বলে যে, মা, শাশুড়ি আম্মা, পানি তো আনতে পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু যে কলসি থেকে পানি আনতে পাঠিয়েছেন কলসির মধ্যে আমার হাড় ছিঁড়ে পড়ে গিয়েছে। শাশুড়ি বলে, তুমি হাত দিয়ে তুলে নাও। তখন পুত্রবধূ বলে যে, কিভাবে তুলবো, কলসির মধ্যে তো হাত দিয়েছি কিন্তু কলসির তো তলা আমি খুঁজে পাচ্ছি না। কলসির তলা আছে কি নাই? কথা বলেন, কলসির তলা আছে কি নাই? কলসির তো তলা আছে মিয়া, কিন্তু তোমার 6 ইঞ্চি মানুষের, তোমার হাত তো 2 ইঞ্চি, তো 2 ইঞ্চি হাত দিয়ে 6 ইঞ্চির কলসির তলা তুমি কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে? কথা বোঝে না। 2 ইঞ্চি হাত দিয়ে 4 ইঞ্চি কলসির তলা কিয়ামত পর্যন্ত ঘুরলে খুঁজে পাওয়া সম্ভব? আপনার আমার বিবেক এই 2 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ। আর ইসলামের আহকামাতগুলি সমস্ত কিছুই ওই 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এই 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি মেধা দিয়ে পশ্চিম কালেও ইসলামের সমস্ত আহকামাতগুলি যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয়। এই জন্য যুক্তির আলোকে কখনোই কি করা যায় না, ইসলামের আহকামাতগুলিকে বিবেচনা করা যায় না। যুক্তি দিয়ে বুঝে আসবে না। আল্লাহ পাক আমাদের কবুল করেন, তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলেছেন যে, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। কয়টি গুণ থেকে? 4টি গুণ থেকে বিবাহ করা হয়। এক নম্বর হলো লিমালিহা, এই মানের লোভ, এটা একমাত্র সবচেয়ে বেশি হলো ইহুদিদের মধ্যে। এই ইহুদিরা কি করে, এই মাল সম্পদের দিকে বেশি ঝুঁকে, তাদের সম্পদের লোভ বেশি। এরপর দ্বিতীয় নম্বর হলো ওয়ালি জামা আলিহা, সৌন্দর্য দেখে একজন মেয়েকে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল বলেন, এই সৌন্দর্যের সবচেয়ে লোভী হলো খ্রিস্টানরা। তারা আর কিছু থাকবে না একজন মেয়ের মধ্যে, দেখবে সৌন্দর্য। আর ইহুদিরা আর কিছু থাক না থাক, তারা দেখবে হলো সম্পদ আছে কিনা। আরেকটি হলো বলে হাসাবিহা, এই বংশের দিকটা লক্ষ্য করা। এইটা ছিল হলো আরবীয় মানুষের গুণাবলী। তাহলে লিমালিহা, সম্পদের গুণাবলী হলো ইহুদিদের, আর লিজামালিহা, সৌন্দর্যের গুণাবলী হলো খ্রিস্টানদের। বলে হাসাবিহা, আর এই বংশীয় মর্যাদা লক্ষ্য করা, এটা হলো একমাত্র কি আরবীয়দের গুণাবলী। আর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন, সৌন্দর্য আছে কি নাই এটা তুমি এক পাশে রাখো, সম্পদ আছে কিনা এটাও এক পাশে রাখো, বংশ কেমন এটাও এক পাশে রাখো। সবকিছু রাখার পরে বলে দিনিহা, তুমি তার দিনদারিত্বকে প্রাধান্য দাও। দেখো তে নেককার আছে কিনা, সে সালেহা কিনা, সে অল্প দুষ্ট কিনা। যদি তুমি নেককার পেয়ে থাকো, পরহেজগার পেয়ে থাকো, আল্লাহ রাসূল বলতেছেন তুমি সফল হয়ে যাবে। এই জন্য নেককার পাওয়ার পরে যদি আপনি সম্পদ পেয়েছেন, সুন্দর পেয়েছেন, বংশ ভালো পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সৌন্দর্য, সম্পদ, আপনার বংশ সব ভালো আছে, নেককার নাই, আল্লাহ রাসূল বলতেছেন তারিবাত কাদা, তুমি ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশেষ করে আমাদের যুবক ভাইরা যারা আছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন, বাবারা যারা আছেন, সন্তানদেরকে আমরা বিবাহ দিব, আমরা এই কোরআন সুন্নাহর আলোকে পাত্রী বিবেচনা করার, নির্বাচন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের শরীয়তের নির্দেশনা মেনে একটি সহি জীবনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।